মায়ের বাড়িতে গিয়ে রান্নার প্রিপারেশন, রান্নাবান্না সবকিছু আমি একা করলাম। সেই সাথে ঘরদোর গুছিয়ে নিজের হাতে পরিষ্কার করে নিলাম। আম্মুর কাছে গেলে কখনোই এত কাজ করি না, কিন্তু আজকে কেন করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগ পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। মায়ের বাড়িতে আসলে মেয়েরা খুবই অলস হয়ে যায়। আম্মুর কাছে আসলে সকালবেলা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুমিয়ে নেই। সকালে ঘুম থেকে উঠে আম্মুর বানানো নাস্তা খেতে অনেক ভালো লাগে। সেই সাথে বাচ্চাদেরকেও খাইয়ে দাইয়ে যা করা দরকার সব করে ফেলে। মোট কথা মায়ের বাড়িতে আরামের শেষ নাই মেয়েদের। এখানে আসলে সারাদিন খাই দাই, ঘুমাই আর ঘুরে বেড়াই। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছি। ঘুম থেকে উঠে বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। বাতাসে গাছের পাতাগুলো কি সুন্দর করে দুল খাচ্ছিল সেটাই দেখছিলাম। এরপর নিজের হাতে নাস্তা বানিয়ে সবাইকে খাইয়ে তারপর ঘরদোর পরিষ্কার করতে চলে আসলাম। প্রথমেই বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানা গুছিয়ে নিলে কাজ অর্ধেক কমপ্লিট হয়ে যায়। আমার জিনিসপত্র সবকিছু এলোমেলো হয়ে আছে, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। ঘর এলোমেলো থাকলে কোনো কাজ করতে আমার একদমই ভালো লাগে না। আর আজকে আম্মুর বাসার সব কাজ যেহেতু আমাকেই করতে হবে, এজন্য নিজের মতো করে সবকিছু করে নিচ্ছি। আসলে আমার আম্মু বেশ কিছুদিন যাবৎ খুবই অসুস্থ। ঘরের কাজ রান্না বান্না তেমন একটা করতে পারছেন না, সেজন্য আম্মুর কাছে এসেছি একটু হেল্প করার জন্য। আমি যখন অসুস্থ হই আমার আম্মু আমার বাসায় গিয়ে অনেক হেল্প করে, আমার বাচ্চাদের খাওয়ায়, দেখে রাখে। আমি মাঝে মাঝে ভাবি কবে আমার বাচ্চারা বড় হবে, কবে একটু অবসর নেব, কিন্তু সেটা যে কোনোদিনও হবে না সেটা আমার মাকে দেখে আমি বুঝি। আসলে একজন মা হিসেবে মায়ের দায়িত্ব কোনোদিনও শেষ হয় না। সে হোক ছেলে সন্তানের মা অথবা মেয়ে সন্তানের মা। সন্তান বড় হবার পর বিয়ে শাদী করার পরও একটা মায়ের দায়িত্ব কখনোই ফুরিয়ে যায় না, বরং তখন আরো বেড়ে যায়। সেই সাথে আরো যোগ হয় নাতি নাতনিদের চিন্তা ভাবনা, তাদের কিভাবে রাখলে ভালো হবে, কি করতে হবে সবকিছু কিন্তু মায়েরাই বুঝিয়ে দেয় এবং নিজের হাতে সবকিছু করেও। আম্মু যখন সুস্থ থাকে সবকিছু গুছিয়ে চকচকে ঝকঝকে করে রাখে। অসুস্থ হবার কারণে জিনিসপত্রগুলো খুবই ধুলোবালুতে নোংরা হয়েছিল, সেগুলো সবকিছু সুন্দর করে আমি মুছে নিচ্ছি। মেয়েরা সবসময় মায়ের কাছ থেকেই শিখে। আম্মুকে ছোটবেলা থেকে অনেক পরিপাটি করে কাজ করতে দেখেছি, সেই কাজগুলোই কিন্তু আমি শিখেছি। আমার নিজের বাসাও এখন আমি পরিপাটি গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার বাসায় এসে কেউ যখন বলে আপনি অনেক গোছালো, অনেক সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, আমার শুনতে খুবই ভালো লাগে। সেই সাথে তখন আমার মায়ের কথা মনে পড়ে যায়। সন্তানের জীবনে মায়ের প্রভাব সারা জীবন থেকে যায়। এই যে আমি এত পরিপাটি থাকতে পছন্দ করি, এটার পিছনে আমার মায়ের অবদান অনেক বেশি। আম্মু যখন অসুস্থ হয়, ঘরের কাজগুলো করতে পারে না, নিজের যত্ন নিতে পারে না, সেই পরিস্থিতি দেখতে আমার অনেক খারাপ লাগে। প্রতিটা সন্তানেরই লাগার কথা। আম্মু সবকিছু গুছানো দেখতে পছন্দ করে, এজন্য সবকিছু আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ অসুস্থ অবস্থায় এলোমেলো দেখলে আরো খারাপ লাগে, যাতে সে একটু সুস্থতা বোধ করে। আমি আগে অন্য রুমগুলো গুছিয়ে নিয়েছি, এরপর আমি নিজে যে রুমে থাকি সেই রুম গুছিয়ে নিচ্ছি। আমার নিজের রুম গুছাতে গুছাতে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, এজন্য আর সবকিছু দেখালাম না। আম্মু যখন সুস্থ থাকে বাসায় আসলে কি যে ভালো লাগে। একটু পরপর জিজ্ঞেস করবে কিছু খাবো কিনা, দুপুরে কি রান্না হবে, রাতে কি রান্না হবে, আর মেয়ের জামাই নাতনিরা কি পছন্দ করে, এসব নিয়েই ব্যস্ত থাকে। আমরা আসলে মোটামুটি সারাক্ষণই রান্না বান্না নিয়েই ব্যস্ত থাকে। আমার আম্মুর জন্য সবাই অনেক দোয়া করবেন, তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। ছোটবেলা থেকে বাবা মায়ের কাছে যে আদর যত্ন পেয়ে বড় হয়েছি, জানি না কতটুকু তাদের ফিরিয়ে দিতে পারবো, তবে সবসময় আমি চেষ্টা করি বাবা মায়ের পছন্দ অপছন্দের মূল্যায়ন করতে। শুধু আমার বাবা মা না, আমার শ্বশুর শাশুড়িকেও আমি একই চোখে দেখি। আমার শ্বশুর শাশুড়ির ভালো লাগাগুলোকেও আমি অনেক প্রায়োরিটি দেই। শুধু ছেলের বাবা মা বা মেয়ের বাবা মা না, আমি চাই পৃথিবীর সমস্ত বাবা মা তাদের সন্তানের কাছ থেকে অনেক প্রায়োরিটি পাক, তাদেরকে অনেক স্বস্তিতে রাখুক। প্রতিটি বাবা মায়ের চোখে সন্তানদের প্রতি সন্তুষ্টি থাক। আমি আমার বাবা মায়ের থেকেও শ্বশুর শাশুড়িকে আরো বেশি গুরুত্ব দিই, কারণ ছেলেরা অর্থনৈতিক কাজে ব্যস্ত থাকে বেশি। তারা বাবা মাকে টাকা পয়সা দিয়ে সাপোর্ট দিলেও মানসিকভাবে সাপোর্ট তেমন একটা দিতে পারে না, একটা মেয়ে সন্তান যতটুকু দিতে পারে। এজন্য আমার হাজবেন্ড তার বাবা মাকে অর্থনৈতিক সাপোর্টটা দিলেও আমি মানসিক সাপোর্টটা অনেক বেশি দেওয়ার চেষ্টা করি। আমার কাছে সবসময় মনে হয় ছেলে সন্তানদের থেকে মেয়ে সন্তানদের বাবা মায়ের প্রতি ভালোবাসাটা অনেক বেশি থাকে। সেই হিসেব করেই আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়িকে আমি সর্বোচ্চ ভালোবাসা দেবার চেষ্টা করি, আর সেটা আমি পেরেছিও। আমার শাশুড়ি কখনোই বলতে পারবে না তার সাথে কোনো কিছু নিয়ে আমি হিংসে করেছি বা সেও আমার সাথে কোনো কিছু নিয়ে হিংসে করেছে। এটা যে শুধু আমার জন্য সম্ভব হয়েছে সেটা না, প্রকৃতপক্ষে আমার শাশুড়িও অনেক ভালো মনের একজন মানুষ। এজন্য বিয়ের 15টি বছরে একটিবারের জন্য আমার শাশুড়ির সাথে আমার কোনো মনোমালিন্য হয়নি, আর এটা নিয়ে সবসময় আমি খুব গর্ববোধ করি। গর্ববোধ করারই কথা, কারণ প্রতিটি মেয়ের স্বপ্ন এটা। কথা বলতে বলতে আসলে বলাই হয়নি আমি আজকে কি কি রান্না করছি। আপনারা হয়তো দেখে বুঝে গিয়েছেন আমি কি কি রান্না করছি। এখানে চাল কুমড়োগুলো ভাপিয়ে নিয়েছি, সর্ষে দিয়ে রান্না করব, আর অন্য পাশে শাকগুলো সিদ্ধ করে নিয়েছি। শাকের সাথে শুকনো মরিচ না হলে আমার একদমই চলে না, সেজন্য মরিচগুলো ভেজে নিলাম, আর সেই তেলেই শাকগুলো বাগার দিয়ে নিচ্ছি। আম্মুর রান্নাঘরে খোলা জানালার পাশে দাঁড়িয়ে রান্না করতে খুবই ভালো লাগে, তবে রান্না করার সময় আম্মুকে অনেক মিস করছিলাম। আম্মু যখন সুস্থ থাকে কখনোই এইভাবে আমাকে রান্না বান্না করতে দেয় না, কারণ তিনিও জানেন মেয়েরা মায়ের কাছে আসে একটু
রিল্যাক্স হওয়ার জন্য। এরকমই আমার মাও যান তার মায়ের বাড়িতে রিল্যাক্স হওয়ার জন্য। এখন আমি ছোট মাছগুলো ভুনা করে নেব। ছোট মাছ সবসময় একসাথে সবকিছু দিয়ে মাখিয়ে চচ্চড়ি করতেই ভালো লাগে, তবে আজকে এইভাবে রান্না করছি। ছোট মাছের সাথে কয়েকটি করলা কেটেও দিব। আম্মু যেহেতু অসুস্থ, ভাবলাম একটু তেতো খেলে অনেক ভালো লাগবে। সুস্থ অবস্থায় অনেকেই করলা খেতে খুবই পছন্দ করে, আর শরীরের জন্য অনেক ভালো। ছোটবেলায় দেখতাম আম্মু যখন অসুস্থ হতো তখন আমার নানু এসে অনেক সাহায্য করত, রান্না বান্না করে দিত, আমাদেরকে টেক কেয়ার করত। আর সেই দৃশ্যটা বড় হবার সাথে সাথে কিভাবে যেন পাল্টে গেল। সময়ের সাথে সাথে আমাদের সবারই অনেক বেশি দায়িত্ব কর্তব্য বেড়ে যায়। এখন আম্মু অসুস্থ হলে আমাকে এই দায়িত্ব পালন করতে হয়, আমার নানুকে না। আবার আমি অসুস্থ হলে আমার মা যে দায়িত্বগুলো পালন করছে, আমার সন্তানরা যখন বড় হয়ে যাবে তখন হয়তো তারা করবে। করলাগুলো দিয়ে দিয়েছে, এখন আমি খুবই অল্প সময়ের জন্য রান্না করে নিব। করলা বেশিক্ষণ ধরে রান্না করলে কিন্তু তেতো হয়ে যায়। আম্মু বেশ কিছুদিন যাবত কোনো খাবারই তেমন একটা খেতে পারে না। রান্না করার সময় ভাবছিলাম কি রান্না করলে সে একটু তৃপ্তি করে ভাত খেতে পারবে। এই জন্যই শাক, ছোট মাছ, করলা এই টাইপের খাবার দাবার রান্না করছি। তবে বাচ্চাদের জন্য মুরগির মাংস করতে হবে। আম্মু এত অসুস্থ, তারপরও তার নাতি নাতনিদের অনেক টেনশন করছিল তারা কি দিয়ে খাবে। আমি শুধু মাছগুলো ভিজিয়েছিলাম, এরপর আমার আব্বু দেখি মাংস ভিজিয়ে দিয়েছে। আমি রান্না করার সময় বারবার বলছিলাম আমি এত কিছু রান্না করছি তারপরও কেন মুরগি বের করেছো। আব্বু আম্মু আরাফ আরহামের কথা বলছিল, ওরা তো এইসব দিয়ে খেতে পারবে না। আমি বাচ্চাদের সবকিছু খাওয়া শেখাতে চাই, তবে ওদের মুরগির মাংস খুবই পছন্দ। সেজন্য যত কিছুই রান্না করি না কেন সাথে মুরগির মাংসটা লাগবেই। আমি একজন কাজ করে দেবার জন্য লোক খুঁজছিলাম, যেহেতু আম্মু খুব অসুস্থ। কিন্তু বিশ্বাস করেন, আমরা যে গ্রামে থাকি এই গ্রামে কোনো গরিব মানুষ নাই। কথাটাকে বিশ্বাস করা যায়? অথচ যখন দান খয়রাত করা হয় সবাই যেন কিভাবে গরিব হয়ে যায়। বিষয়টা আমাকে খুবই অবাক করে। তাদের কোনো কাজের কথা বললে তাদের এগোতে লাগে, তারা নাকি গরিব না, মানুষের বাসায় কাজ করে না। অথচ সেই মানুষগুলোই যখন দান খয়রাতের সময় হয় তখন কিভাবে যে গরিব হয়ে যায়। তখন তাদের ঘরে খাবার থাকে না, কাপড় থাকে না। যারা বাসা বাড়িতে কাজ করে তারা বেশিরভাগই শহরে চলে যায়, সেখানেই থাকে। আর কিছু মানুষ আছে যারা অনেক অভাব থাকার পরও কাজ করে উপার্জন করতে চায় না, অন্যের ভিক্ষা নিয়ে দান নিয়ে বাঁচতেই তারা বেশি পছন্দ করে। তাদেরকে কোনো একটা কাজের কথা বললে তাদের একজনের শরীরে যত রকমের অসুখ বিসুখ দেখায়, একটা হসপিটালে 100টা রোগীরও সেই অসুখ বিসুখ নাই। কিছুক্ষণ আগে বাসায় একজন মহিলা ভিক্ষা করতে এসেছেন, তিনি অল্প বয়সী এবং সুস্থ সবল একজন মহিলা। তো তাকে আমি বললাম তোমাকে আমি চালও দিচ্ছি আবার টাকাও দিয়ে দিব, তুমি উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দাও। এটা বলার পর সে বলল আমি যদি ঝাড়ুই দিতে পারতাম তাহলে কি ভিক্ষা করে খেতাম? তাহলে আমি শহরে গিয়ে কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করতাম, এই গ্রামে পড়ে থাকতাম না। কথাটা আমার কাছে খুবই যুক্তিসঙ্গত মনে হলো। তারপর ভেবে দেখলাম সে তো ঠিকই বলেছে। বাসা বাড়িতে আরামাইশের কাজ না করে কত কষ্ট করে ঘুরে ঘুরে ভিক্ষা করে খাচ্ছে। তো কি আর করার, নিজেই সবকিছু সুন্দর করে করে ফেললাম। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল অনেক শুভকামনা। কথা হবে অন্য কোনো আরো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।